থাকে দুনিয়ার মায়ার মধ্যে যদি মানুষ বসে পড়ে আর দুনিয়ার মায়া বসে পড়ে যদি মানুষ আপনার দুনিয়ার ইচ্ছা মধ্যে বসে যায় দুনিয়ার মায়া মধ্যে আঘাত যদি মানুষের বাড়ি নাই বলি যায় তাহলে তারা দেখা তাও বা ইন্নাল জাহিমা ইয়াল মাওয়া তারা হইল জাহান্নাম। আর যদি দুনিয়ার মধ্যে মানুষের কবরের জিন্দগি গঠন করতে পারে আখিরাতের জিন্দগি মানুষের গঠন করতে পারে আখিরাতের সমান যদি ব্যবস্থা করতে পারে তাহলে জানিয়া রাখো মানুষের জানাইয়া তারপর আমার মানুষের জানাইয়া জান্নাত বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার জানাইব জান্নাত। তো মানুষ কবরে আমরা ডাকে কবরের জিন্দগি তুমি আমি গঠন করা রাখো দুনিয়া মায়ার মধ্যে পড়িয়া দুনিয়া লালসার মধ্যে পড়িয়া আমরা অনেক মানুষ আছি কবর দেওয়া হইলেছি অনেক মানুষ আছি আমরা কিন্তু বাইরে জানিয়া রাখো এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমার কিচ্ছু নাই যেদিন তুমি আমি মারা যাইব মারা যাওয়ার পরে আখিরাতের ময়দানে কালো তোমার লাগিয়া চল কবরের জিন্দগি কবর হইয়া কালো তোমার প্রথম ঘাট এই প্রথম ঘাট যদি তুমি আমি সুলতান পারি তাহলে যত ঘাট কবর আছে আল্লাহ কামলা তুমি আমরা সবাই করিয়া দিবা আমরা কবর হইয়া কালো প্রথম ঘাট কথা লাগি হযরত কবরের কথা উদাহরণ দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্দিতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ওসমান গনি আপনি জানেন কত বেশি কান্দি জান্নাত দুজাবার কথা শুনিয়া ওইটা কান্দি না কবরের কথা বলিয়া কত কান্দি ওসমান উঠিয়া দাঁড়াইল আমার সর্দার শান্তি ভাইয়েরা সাহাবায়ে কেরাম বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কবরের কালো মানুষের প্রথম ঘাট এই কবরের ঘাট যদি মানুষ পাড়ি দিতে পারে তাহলে আসল বিধান তুলসিরা যত ঘাট আছে সমস্ত ঘাট মানুষ তুলে উঠাইতে পারব। যখন তোমারে কবরের মধ্যে রাখবা কবরের মধ্যে নিয়ে যখন তোমার রাখবা তখন তোমার চিন্তা করব তুমি যদি জন্ম দিয়ে থাকো যদি তুমি জন্নতীয় মুমিনও খবর তোমারে প্রশ্ন করা হইব না মুমিন যদিও তাহলে তোমার প্রশ্ন করা হইব তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমারে আল্লাহ জানাইবা ফেরেশতা বলে বেহেশতি কাপড় আর বেহেশতি কাপড় দিন আমার বান্দা বান্দিরে খবর বেহেশত তারা জায়গা দেব সুবহানাল্লাহ বেহেশতি কাপড় লাগাও বেহেশতি লেবাস লাগাইয়া জান্নাত তারে আলী বাদশাহ তারা জানা ঘরে প্রশ্ন লাগায় বাদে আসল বিধান কিয়ামত সব বিষয় প্রতিদিন তো ভালো তাবাই জান্নাতের মধ্যে তারপর যদি মুমিন অবস্থাটা যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আল্লাহ অর্ডার করবা ওয়া মারিদাওয়াল জান্নাতে কাপড় আমি আমার বান্দা বান্দিরে জান্নাতে কাপড় লাগাইয়া বেহেশতের মধ্যে দেও বেহেশতের মধ্যে আল্লাহ পাক ফরমান দিয়া নহলা কুমার নামা নাওমাতিল্লাহু বুঝায় এখন বলনি যারা প্রথম রাত যারা আপনার হইনা এবং আপনার নামাজ প্রথম যে জিন্দায় বাসর জিন্দায় এই মতন তোমরা কি করবে আপনার ঘুমাইয়া চিন্তা করে ওরা দুইটাই ঘুমাও ঘুমিয়া রইবা দীর্ঘদিন ঘুমিয়া রইবা। এর বাদে যখন আপনার সিংহার মধ্যে বোঝবা হইব সিংহা ওরা হইতে বলি যায় সিংহা চলিবা খাইয়া ইসরাফিল আলাইহিস সালাম এর বাদে সিংহা যখন ফুঁ দেওয়া হইব সিংহা ফুঁ দেওয়ার বাদে মানুষ চামড়া উঠিবা ওই সময় জান্নাতি হলে উঠে হইবা কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা আয় আল্লাহ তো আরামর ঘুম তাকিয়ে ঘুমে আমরা রেখে বাঙ্গাইল ওলা আরামর ঘুমে আমরা ঘুমান রাখলাম
কে পাঙ্গাই আল্লাহ বলতে তোমার রহমানো ওয়াদা আল্লাহ ওয়াদা তোমার দিবা তো দিলাম আমরা একদিন মারা যাইব আমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন খবর বানায় রাখেন খবর মধ্যে আমরা দেন খবর আমরা ঠিকানা আমরা আসল বাড়ি খবরের বাড়ি দুনিয়া আমরা মধ্যে হইয়া বলে মানুষ আছে খবর পর্যন্ত বাড়ি লইতে বলে মানুষ আছে আসর পর্যন্ত বাড়ি লইছে অনেক মানুষ ডুবে পড়িয়া দুনিয়ার মায়া পড়িয়া দুনিয়ারে বেশি আপনার অধিকার দিয়া সব তারা আস্তে মানুষের কোন সময় ডরায় কিছু মানুষ আছে বয়স হওয়ার বাদে মুখে ডরায় খবর দিয়ে ডরায় ন্যায় খবর দিয়ে আপনার কোন সময় আমার মূর্তি দিব আর ডরায় কোনো সময় মানুষ কঠিন বেমারও পড়ে গেলে যে বেমার আর ডাক্তারের কাছে গিয়া ওষুধ করতে করতে বেমার আর কমেন না আর মনে মনে করতে বলে আর আমার এই বেমার হলে তো আর কমতো না যদি আমার কমে না তো আমার জীবন শেষ আমি মারা যাই ও ডরাইয়া বলে খুব বেশি ডরায় কান ধরে চুকুর বাড়ি পালাইয়া কান ধরে আর সব সময় ডরাইটা সব সময় খবরের কথা ইয়াদ করতা খবরের রোজ তোমার আমারে কমসে কম সত্যিবার আছে তুমি খবরটা সব সময় চিন্তা করতা ইয়াদ করতা কথার লাগি রাসূলুল্লাহ ফরমায় কবরস্থানের কিনারায় যখন তুমি যাও কবরস্থানের কিনারায় যাইতে সময় আপনার পড়াশোনা করিয়া যাও কেননা মানুষ মারা যাওয়ার বাদে মানুষ আমার কিভাবে গরিব হয়ে যায় মানুষ মারা যাওয়ার বাদে মানুষ গরিব হয়ে যায় বাবা কিতার লাগি গরিব হয়ে যায় বলে আমলের দরজা তার বন্ধ হয়ে যায় আমল যা করছ দুনিয়া জমিনের মধ্যে যা আমল করো এর বিনিময়ে দিয়ে যায় আখিরাতের ব্যবস্থা তো দুনিয়া করা লাগবে এমন দেখা যায় মানুষ গরিব হয়ে যায় মানুষ আমরা আমলের দরজা বন্ধ হয়ে যায় মুর্দার আমরা জিন্দা রাত পায় যাই কবরস্থানের কিনারা বা আটিয়া যাইতে কমসে কম একটা সুরাত তিলাওয়াত করিয়া যাও মুর্দার লাগি দোয়া করতাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরস্থানের কিনারা বা আটিয়া যারা যায় যে মানুষ যায় যাইতে সময় যদি আপনার একটা সুরাত তিলাওয়াত করে না তাহলে এই উম্মতের মধ্যে কমবত উম্মত আর জড়িত পারে না কমবত মতবত উম্মত আর জড়িত পারে না যারা কবরস্থানের কিনারা বা আটিয়া যাইতে একটা সুরাত পড়ে না কথার লাগি রাস্তার কিনারায় কবরস্থান বালা কারণ রাস্তার কিনারায় যদি কবরস্থান থাকে মানুষের দিকে যাতায়াত করবা মানুষের পড়াশোনা করবা দূর যদি সিবার জায়গা বানিয়ে রাখি দেব তবে পথঘাট নাই ও মানুষ মরলে শুধুমাত্র গাড়ি যাইবে আর একদিনও রিয়াজ করতে না আর যদি সেবা হইতে ঈদের সময় যাইবা আর যাইতে না জিয়ারত করিও জিয়ারতটা ছাড়িও না আস্তে আস্তে দেবাকে ভালোই বা কইবা জিয়ারত করা হারাম মানে না না যাই কইয়া বন্ধ করবা তুমি তাই বলবা ইসলাম আর তো বাদ দিলেই ভাই না দাদাও করছই বাবাও করছই দাদার জমানার মানুষ আমরা জিয়ারত করছই বাবার জমানার মানুষ আমরা জিয়ারত করতাম করছেন আমরা জমানায় আপনি যদি ওটিয়া মাত্রা দেন আপনি যদি ওয়াজের মাধ্যমে ওটিয়া বলে জিয়ারত করতে পারেন জিয়ারত করা বেটা কারণ তাহলে তোমার যত দিন তত দিন আপনার তরিক জনা দিতে ইত্যাদি আপনার জিয়ারত করিয়া আয় এখন যদি মানো না তাহলে সারা বেকার জীবনানি মনে মনে পড়া আমরা যা করছি সব বেকার সবাই চিন্তা করছি না তোমার দিয়া তার নয়া নয়া মুদ্রা তারপর যা হইব আস্তা দৃষ্টি ও ভিন্না সমাজের মধ্যে রাখবো তা খেয়াল রাখিও তো মাতো আলাম একটা সূরা আপনার কি করতা কবরস্থান দাঁড়িয়ে গেলে পড়াশোনা করতা বলা না একটা সূরা আপনার তিলাওয়াত করিয়া যাও কেননা মানুষ আপনার মারা যাবার বাদে মানুষ আপনার গরিব হয়ে যায় মুর্দার আত্মায় চিন্তা আপনার মুর্দার চিন্তার আত্মায় যায় জিন্দায় যখন মুর্দার লাগি দোয়া করো মুর্দা জিন্দা আপনার জিন্দা মুর্দার লাগি দোয়া করলে জিন্দা থাকি মজা বাদা ভাই যদি কোনো মানুষ আপনার আদাবার মধ্যে থাকো আর জিন্দায় মুর্দার লাগি দোয়া করেন তাহলে এই দোয়ার বিনিময়ে রব্বুল আলামিন মুর্দারে আপনার কবরের আযাব থেকে নাজাত দিলেগা সুবহানাল্লাহ যদি কোনো মানুষ কবরের মধ্যে আযাব হয় আর এর লাগি আপনার
যদি আপনার কোনো মানুষ কবরের মধ্যে আযাব পাবেন না আর এর লাগি যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই বান্দা বান্দির দোয়ার বিনিময়ে যদি কবরের মধ্যে কোনো ধরনের আযাব পাবেন না তাহলে দোয়া কবুল করতে তোলা দোয়া বদলতে তাহলে কি বড় হবে দরজাতে বদল করে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা মানুষ মারা যাবার বাদে গরিব হয়ে যায় মানুষ মারা যাবার বাদে মানুষ তোমার জায়গায় জিয়ারত করব আর আমার বাবার আমরা মজারও গিয়া একদম আমরা ভর্তি করিও না যারা কবরস্থানে গিয়া দম তামসা ভর্তি করে এরা গরিব ইয়ার দেখে এরা গরিব এরা গরিবে দেখা দেয় কিন্তু কিতা কথা কিন্তু গিয়া আপনার মনে মনে কইতে আমরা ঘর বাইরে আনাইলে আমরা সাসারে আনাইলে বাপরে আনাইলে আমরা কামত দাদারে বলা খবর রাখিয়া আই রাখিয়ে দেয় আমরা তো বাইরে দিতে পারতাম না আমার মন্ত্রী দিতে পারে আমার বলা খাইলে নিয়ে কেউ খবর রাখি দিয়ে রাখতে পারবে আমার কি অবস্থা হবে কবরস্থানের ধারো গিয়া কবরস্থানের ধারো গেলে মানুষের মন্তর কথা ইয়াই দিয়া থাকে আল্লাহ ডর মন্তর হয়ে যাওয়ায় কথা লাগি তো কুরবানি দাঁড়িয়া কান্দ আল্লাহ কোন দিন আমার মন্ত্রী ওই কবরস্থানের মধ্যে আমি আপনার একদিনে আল্লাহ যেদিন আমার মধ্যে আমার মুখটা বালা দিও আমার মুখটা বালা দিও কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ বিল্ডিং ঠিক হইয়া মারা যায় কত মানুষ বিদেশের মধ্যে দুনিয়া আমার মধ্যে জানেনি তাই মারা যায় না হঠাৎ যারা যায় আমার তাই মারা যায় কারেন্ট লাগিয়া মারা যায় বিল্ডিং ঠিক হইয়া মারা যায় শোনা যায় বাইরে যদি এই মানুষের জানতা আমি আজকে ও জায়গার মধ্যে 12টার সময় মারা যায় তাহলে আল্লাহ বান্দা ভর্তি বাড়াইলা না আমি মোট আমরা বলি কোন সময় বা আনন্দ আর ভাই তোর বাড়ি মানুষ মারা যাওয়ার বাদে গরিব হয় তার লাগি মোটার ইয়াই চল সময় করিও মোটার ইয়াই করিও তোমার তো আলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় তোমার আমার একদিন মওত হইব একদিন আমরা মওত হইব আমরা একদিন কিতা আমরা একদিন মরাতেই আল্লাহ আমরারে জিন্দা করছেন কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তুমি তাই আল্লাহর কিলা অস্বীকার করো কুফরি করো একদিন তুমি তাই মৃত্যু আসলা মরা আসলা মরাতেই তোমার নেই জিন্দা করছি মরাতাই তোমার আমি জিন্দা করছি আবার তোমার আমি মারবো আবার তুমি আমার হাতে আইবা চিন্তা করতে আল্লাহ চাইলে মারতে পারেন আল্লাহ চাইলে মারতে পারো বাঁচানে वाला আল্লাহ মারনে वाला
বর্তমান যে মাস চলে এই মাস হলো রমজান মাস। হায়াতুল্লাহ আল্লাহ দোয়া করুন, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ হায়াত বাড়াইয়া দিতে সময় লাগতো না। আল্লাহ আমার রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ রিজিক বাড়াইয়া দিবা। লাইলাতুল কদর রাত আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো। লাইলাতুল কদর সম্বন্ধে আমি আলোচনা করব, প্রশ্ন করিলাম। বালা দিন আমরা দিজার হায়াতের জন্য, মাগফিরাতের জন্য, রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ কখনো তোমার দোয়ারে ঘুরিয়ে দিতে নাই। আল্লাহ কোন জায়গা আল্লাহ তোমার আমারে কি করলা, তোমার আমারে দুনিয়া জমিনের মধ্যে বানাইলা, হায়াত দিলা, মওত দিলা। আল্লাহ জানাই বান্দা এই জমিনে তোমার চিরস্থায়ী নাই। একদিন তোমারে আমি এই জমিন কিনব, একদিন তুমি জমিন ছাড়িয়া যাইবাই। যেদিন তুমি যাইবাই সেই দিন লগে তোমার শুধুমাত্র বেটা মানুষ হইলে আপনার চিন্তা ভাবনার ভাবন, আর বেটি মানুষ হইলে পাঁচটা ভাবনার ভাবন নিবাই। আর শুধু আর কিছু দিয়া যাইতে নাই। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তোমার তাব, আওলাদ তোমার তাব, কোনো কিছু তুমি সঙ্গে নিতে নাই। কত মায়ার আওলাদ, কত মায়ার তোমার আপনার স্ত্রী, কত মায়ার আত্মীয় স্বজন, কত মায়ার মানুষ, কেউ তোমার সঙ্গে যাইতে নাই। তুমি সারা জীবন যার সঙ্গে আপনার সকল সঙ্গে নিবলাই, তাই পর্যন্ত তোমার লগে যাইতে নাই। আজীবন পর্যন্ত যার লগে তুমি বন্ধু হালা করিয়া গেলাই, সেই বন্ধু পর্যন্ত তোমার লগে যাইতে নাই। সেই মারা গেলে তোমার একমাত্র একলা কবরের মধ্যে রাখা হইব। মায়া দেখাইয়া কোনো মানুষ তোমার লগে যাইতে নাই। তুমি একলাও যাইবা, ওই একলাও তোমারে খবর রাখা হইব। বাবা রাখার বাদে বুঝতে রাখি মেঘ হোক আর তুফান হোক, ঠান্ডা হোক, কত আরামের বিছনা। ঠান্ডার সময় কত দামি দামি বিছনা বানাইয়া গরম রুমের মধ্যে আন্ডায় আনিয়া আপনার ঘুমারায়, আরামে ঘুম লাগতো না। এই ঠান্ডার সময় যদি তুমি মারা যাও তাহলে আরামের অত দামি বিছনা তোমার ছাড়িয়া মাটির বিছনা যাওয়া লাগবে না। কিন্তু যদি সবে আইয়া হয় গাঁর মানুষে তোমার আপন গরিব আওলাদে যদি হয়, সব মানুষ যদি মিলিয়া মানবে না, আবার তাহলে আপনার এই ঠান্ডার মাঝে খবর রাখতাম না, বিছনা তোমার করা তো মানবা তাড়াতাড়ি গাড়ি হইবা খবর রাখো। খালি জলদি হইবা, কত যত পারো জলদি খবর নিয়ে রাখো। কথা করো, কথা লাগিব না মাত্রা হয়। নবীজিয়ে ফরমাই মানুষ মারা যাওয়ার বাদে জিন্দা রূপে যত পারো যত পারো আপনার। আর আরেকখানা মাত্রা হয় মানুষে আপনার খান্দ হয় না, আত্মীয়জন মানুষে খান্দই নানি জিও খান্দা যাই যাতে তোমার খান্দা নিয়ে রাখো, খান্দা যাই যাতে, কিন্তু এই খান্দা যাই না। মাথার মধ্যে হাত মারিয়া আনাইয়া বিনাইয়া গীত গাইয়া কান্দা, এটা যাই নাই। মনের আবেগে তুমি চকুর পানি ফেলাইয়া কান্দ। স্বামী মারা গেছেন, স্ত্রী আপনার স্বামী আবেগে আপনার দুঃখী, দুঃখী হইয়া আপনার চকুর পানি ফেলাইয়া কান্দ। আওলাদ আপনার মারা গেছেন, মা বাবা আওলাদর আবেগে কান্দ, আওলাদে মা বাবার আবেগে কান্দ, কিন্তু আপনার দুঃখে কান্দ। চকুর পানি জ্বালাইয়া কল্লা মাটির মধ্যে আসাড়িয়া কান্দিও না, আনাইয়া বিনাইয়া মাথার মধ্যে আপনার হাত মারিয়া এইভাবে তুমি দেন কখনো কান্দিও না, কান্দা যাইস না, এটা কান্দা যাই না। আর কি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার বাদে যত বারো যদি আপনার কবরস্থ করিলেই চায়। 2 নম্বর